গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন ঘড়ির কাটা ওই 9:30 পৌনে 10টার মতো। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এখন একটু লেটেই ঘুম থেকে উঠেছি। উঠে এখন যথারীতি 1 কাপ রাত চা যেরকম খাই খেয়ে না, সকালবেলা আরও দুটো আমার কাজ থাকে, রুটিন থাকে। যেটা হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে প্রথমে আমি থাইরয়েডের ওষুধ খাই, তারপরে আমন্ড ভিজিয়ে রাখি, 2টো করে আমন্ড খাই। সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। তা আজকে বলে দিলাম, অন্যদিন আমি দেখিয়ে দেবো। তারপর আমি লিকার চাটা নিয়ে বসি। লিকার চা নিয়ে বসে একটু বেশ খানিকক্ষণ মানে কী বলুন তো, মানে চা ওই গরম গরম করে খেয়ে উঠে গেলাম, ভালো লাগে না। বেশ একটু রয়ে শয়ে ধীরে সুস্থে সকালবেলা চাটা খাই, কারণ সকালে আমি একবারই চা খাই, বারে বারে খাই না। শীতকাল হয় 2-3 বার খাই, গরমে তো আমি বলেইছি আমি একবার খাই। তো ঠিক আছে, চলুন আর দেখি কী রান্না করি না করি, টিফিনে কী বানাই। ইচ্ছা আছে টিফিনে আজকে চাউ করবো, 2 প্যাকেট চাউ অলরেডি আছে আমার, তাই ইচ্ছা আছে চাউটাই করবো। চলুন তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে সকালে চাউটা করবো, সেজন্য আলু আর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে ঠিক করে ফেলেছি যে কী রান্না করব। এখানে টকের ডাল করবো আজকে, টকের ডাল করবো, তার জন্য ডালটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হয়েই এসছে। আর এখানে এই যে চাউ সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, চাউতে দেবো। আর এখানে ইঁচড়টা সেদিনকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, এটা পুরোটা না, আর একটু আছে, আমি টিফিন বক্সে তুলে রেখেছি ফ্রিজে। আর এটা অর্ধেকটা বার করে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে করব। আর ডালের সাথে করব হচ্ছে আলু ভাতে আর পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখা। ডালটা মনে হয় সিদ্ধ হয়েই গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। চলুন এখন আমি আর মেয়ে চাউ নিয়ে বসে পড়েছি। আর আমাদের চাউ মানে কোনো ভেজিটেবলস যুক্ত হবে না, কোনো ভেজিটেবলস অ্যাড হবে না, ভেজিটেবলস ছাড়া চাউ। কত রকমের ভেজিটেবলস, বাঁধাকপি ছাড়া আর কিছুই দেওয়া যাবে না এনার জন্য। লঙ্কা দাও, যত পারো লঙ্কার চচ্চড়ি করো চাউয়ের মধ্যে, কিন্তু কোনো ভেজিটেবল দেওয়া যাবে না। ওনার নামে বলা হয়েছে মুখ ভার হয়ে গেছে, মুখ ভার হয়ে গেছে বাবাই তো। চলুন চাউটা খেয়ে আবার আসছি। শুধু আলু আর পেঁয়াজ দিয়ে চাউ ভালো লাগে? আমি আবার ডিম খাই না, ডিম পড়ে না, নানান সমস্যা। এখানে 3টে গ্যাস জ্বেলে দিয়েছি, এখানে আমাদের ভাত বসিয়েছি, এখানে সেলুর ভাত হচ্ছে, আর এখানে এখন টকের যে ডালটা করবো সেই ডালটা মানে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম।
এখন এই যে শুকনো লঙ্কা ভেজে রাখলাম, এই যে শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ ভেজে রেখে দিলাম, মানে আলু সিদ্ধ দিয়ে মাখবো তার জন্য। আর এখন এখানে কড়াই বসানো আছে, এখানে এখন ইঁচড়টা করে নেবো। ইঁচড়ের প্রথমে আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা ভাজা হোক। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি ইঁচড়ের জন্য, আর এখানে মশলা তো ভেজানো হয়েই গেছে, এই যে মশলাও ভেজানো হয়ে গেছে। আর ইঁচড় তো দেখালামই সিদ্ধ করাই আছে, শুধু চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছে নুন হলুদ মাখানো আছে, ব্যাস ইঁচড়টা করলেই আমার রান্না শেষ। এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই ইঁচড়টাকেও দিয়ে দেবো। চলুন, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মধ্যে সব দিয়ে দিই। ইঁচড় যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর আজকে তো মানে দুটোই মানে আমার ফেভারিট খাবার, দুটোই আমার ফেভারিট খাবার। একটা টকের ডাল আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, আর একটা হচ্ছে এই চিংড়ির ঝোল, মানে দুটোই আমার ফেভারিট। আজকে আমার মনের মতো রান্না, সব কটা রান্নাই আমার মনের মতো, তাই হচ্ছে আসল কথা। চলো জল না দিই। গুড আফটারনুন বন্ধুরা, আবার চান টান করে চলে এসেছি। আর আজকে আর মাথায় শ্যাম্পু করা হলো না, কালকে শ্যাম্পু করবো। তা যাই হোক, এখন মেয়ে গোপালকে করে দিয়েছে, আর এখন খাবার টেবিলে সোজা চলে এসেছি। আর খাবারের ফাইনাল লুকগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে দিই প্রত্যেক দিন, তা আজকেও চলুন শেয়ার করে দিই। প্রথমেই চলুন, এখানে আছে গরম গরম সাদা ভাত, এই যে গরম গরম সাদা ভাত। আচ্ছা, এখানে আছে হচ্ছে টকের ডাল,
তার সাথে আছে হচ্ছে এই যে লাল লাল করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা, যেটা মানে ভীষণই অমৃত। আর আছে হচ্ছে এখানে এই যে ইঁচড় কষা করে, চিংড়ি ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে হচ্ছে একটু লাউ চিংড়ি কালকেকার, আর এখানে শশা কাটা হয়েছে। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তা চলুন তাহলে খেয়ে নিই আবার আসছে। আর আমার শেরু পাগলার অবস্থা দেখুন, এই দেখুন এখানে ঘুমোচ্ছে শেরু পাগলা। তো চলুন, হ্যাঁ খেয়ে নিয়ে আবার চলে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30 বেজে গেছে। আর পিছনেই দেখছেন ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে, আর এই যে এতগুলো বাসন ছিল সব কটা ধোয়া মজা করে রেখে দিলাম। আর মেয়ে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের যতটুকু মানে করার করে রেডি করে রেখে দিয়েছিলাম র্যাপিং করে ডিপ ফ্রিজে। এখন ডিপ ফ্রিজ থেকে সবে বার করেছি, করে এবার এগুলোকে ভাজা হবে। ঠিক আছে, প্রসেসিং যা যা ছিল আর কি, ইয়ের প্রসেসিং বলতে মানে কি বলবো, প্রসেসিং বলতে আলুটাকে প্রথমে কাট করেছি, কাট করে সেটাকে লবণ আর ভিনেগারে উষ্ণ গরম জলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে সে প্রথমে ঠান্ডা ফ্রিজের জল, আচ্ছা পরে বলছি দাঁড়ান, এত হড়বড় করে বলা যাবে না। আর এখানে রাত্রিবেলার জন্য খাসির মাংস এনে দিয়েছে, মাটন এনে দিয়েছে। সকালে বলছি রাতে খাসির মাংসের পাতলা ঝোল খাবে। ঠিক আছে, তা চলুন এবারে ফার্স্টে কড়াইটাকে বসাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এই যে দেখতে পাচ্ছেন, কিছুই না, এগুলো জাস্ট একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে মোটা মোটা করে আলু ভাজা। এটাকে একটু ফ্রিজে ঢুকিয়ে একটু ঠান্ডা জলে ডুবিয়ে প্রসেসিং করে এটা নাম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তা চলুন ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ে খেয়ে রিভিউ দিই। এবার বলি ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রসেস। প্রথমে আলুটাকে কাট করে নিলাম, একটা লম্বা টাইপের আলু নিলাম, সেটার সাইডগুলো সেগুলো আর প্রসেসিং দেখায়নি কারণ অনেকটা লং হয়ে যাবে আমার ভিডিও, অন্য কোনো দিন একদিন দেখিয়ে দেবো। এবার সাইডগুলো একটু করে কেটে নিলাম যাতে কাটিংগুলো মানে ঠিকঠাক সাইজে থাকে। কাটার পরে তারপর সেগুলোকে ভালো করে নর্মাল জলে ধুয়ে ফ্রিজের ঠান্ডা জলে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, ভিজিয়ে রাখার পরে তারপর সেটাকে লবণ আর ভিনেগারে হালকা বয়েল করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তাও 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, মানে পুরোপুরি সিদ্ধ করে নিই আলুগুলো। নিয়ে তারপরে একটা জালিতে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। জলটা পুরোপুরি ঝরে গেল, জলটা পুরো শুকিয়েও গেল আলুর গা থেকে। তারপরে এরমভাবে একটা থালার মধ্যে নিয়ে এরমভাবে র্যাপিং করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। ঠিক আছে, এবার এটা ডিপ ফ্রিজ থেকে বার করেছি, করে সোজা এটা এখন চালান দেবো ফুটন্ত তেলে। তা চলুন দেখতে থাকুন। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, একটা কামড় দে তো। দেখি আমি একটা খেয়ে দেখি। আলু ভাজা। চলুন খা বাচ্চাদের, চলুন মাংসটা ঝটপট বসিয়ে দিই। আর এই যে এখন মশলাটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসগুলোও ছেড়ে দেবো।
বাবা কীভাবে দেখুন অবস্থা, দেখুন একটার সাথে একটা জড়িয়ে আছে। চলুন, মাংসটা কষানো হয়ে গেছে, এই যে খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। আমার তো দেখেই মনে হচ্ছে কড়া থেকে তুলে খেলি। পাতলা ঝোল হবে। আর এই যে খাসির মাংসের পাতলা ঝোল, তার ফাইনাল লুক। এখনও ফুটছে, গ্যাস অফ করে দিয়েছি, এখনও ফুটছে। এই হচ্ছে ফাইনাল লুক। আর একটু তেল ওপরে উঠবে, কারণ সদ্য গরম তো সেই জন্য। তা চলুন, মাংস তো হয়েই, তা সারাতে রান্না তো দেখিয়ে দিলাম, ভাত আর মাটনের ঝোল। তা চলুন, আজকে আর কিছু সেরকম দেখানোর নেই, সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই চলুন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।